প্রতিটা ট্রিপ একটা প্ল্যান দিয়ে শুরু হয়, কিন্তু কিছু কিছু ট্রিপ জীবনের স্মৃতি হয়ে থেকে যায়। এইবার আমরা 4 বন্ধু আমাদের বন্ধুর ছোট্ট টাটা ন্যানো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। রাতের ফাঁকা হাইওয়ে, জানুয়ারির ঠান্ডা হাওয়া আর নতুন রাস্তার টান, এই পুরো যাত্রাটা ছিল বন্ধুত্ব, অ্যাডভেঞ্চার আর নতুন জায়গা আবিষ্কারের গল্প। এইবার আমরা 4 বন্ধু আমাদের বন্ধুর টাটা ন্যানো গাড়ি নিয়ে আর একটা নতুন ট্রিপ শুরু করলাম। এখন বাজে 4টে, আমরা একটা পেট্রোল পাম্পে এসেছি টপ আপ করার জন্য। এই জায়গার নাম কি? হ্যাঁ, রাজপুর, রায়পুর। আচ্ছা, এটা রায়পুর। তো আমরা মোটামুটি রামপুরহাটের এই লাইনে ঢুকে গেছি। রাস্তা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, রাস্তা খুবই খারাপ। আমার বন্ধু পার্থ পুরো রাত গাড়ি চালায় আর ভোর প্রায় 4টার সময় স্টিয়ারিংটা আমার হাতে তুলে দেয়। সকাল প্রায় 5:30 নাগাদ আমরা পুরুলিয়ার রাস্তার মাঝখানে কিছুক্ষণ দাঁড়াই। তো মোটামুটি সূর্য উঠে গেছে, সূর্য মামা। আর আমরা এই গাড়ি নিয়ে এই রাস্তায় আছি। এই রাস্তা হচ্ছে মেজিয়ার রাস্তা। হ্যাঁ, একটা শর্টকাট। আর ভিতরে তন্ময় মোটামুটি আধা ঘুম উঠেছে, কিন্তু ঘুমাচ্ছিল। আর এ তো পুরো একদম বাবা টাটা করছে। এই দেখো কি অবস্থা, ন্যানো বিছানা। আর এইদিকে পারতো তো অনেক দিন পর আবার উই আর ব্যাক। তো খুব সুন্দর লাগছে আজকের এই সকালটা। আমরা মোটামুটি বাঁকুড়া, বীরভূম এইসব জায়গায় এই যে সব বেরিয়েছে এবার আস্তে আস্তে। খুব সুন্দর লাগছে। আবার একটুখানি গিয়ে দাঁড়ালাম, জাস্ট 10 কিলোমিটার আসলাম। এখানে এই পাহাড়টা দেখতে পাচ্ছি, এই পাহাড়টার নাম হচ্ছে শুশুনিয়া পাহাড়। আর এই জায়গার নাম হচ্ছে শুশুনিয়া। এখানে অনেকগুলো রেস্ট হাউস, গেস্ট হাউস, বড় বড় হোটেল, আইটিসি দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে। এই পাহাড়ে ওঠা যায়, নিশ্চয়ই ওঠা যায়, রাস্তা আছে, ট্রেকিং ফেকিং সব মনে হয়। চারপাশে নিস্তব্ধ রাস্তা, ঠান্ডা হাওয়া আর ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই একটা রোড ট্রিপকে সত্যিই স্পেশাল করে তোলে। আরও প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর আমরা একটা পেট্রোল পাম্পের কাছে গাড়ি থামালাম, গাড়িতে তেল ভরানো আর একটু ফ্রেশ হওয়ার জন্য। সেখানেই রাস্তার পাশে একটা ছোট দোকানে গরম গরম চপ ভাজা হচ্ছিল। আর সত্যি বলতে সেই গন্ধেই আবার খিদে পেয়ে গেল। দাদা, এই জায়গার নাম কি? কমলপুর। তো আমরা কমলপুরে একটা পেট্রোল স্টেশনে এখানে গাড়িটা রাখলাম। সকালে প্রাতঃকর্ম করিয়া, হাত ভালো করে ধুইয়া চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখানে ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর চপ। দাদা নিল এই চপ ভাজা হচ্ছে, আলুর চপ, বেগুনিটা যা খেলাম, এখানে সব পুর দেওয়া। হ্যাঁ, মুড়িটা এক জায়গায়। ঘুগনি দিন, অল্প করে ঘুগনি দিন। গরম গরম ঘুগনি ভাই, দারুণ। পুরুলিয়া আর বিষ্ণুপুর তাদের চপ আর মুড়ির জন্য খুবই বিখ্যাত। সাধারণ খাবার, কিন্তু রাস্তার ধারে সেই স্বাদটাই আলাদা। শীতের সকালে গরম চপ আর রোড ট্রিপ, এর থেকে ভালো কম্বিনেশন আর হয় না। প্রায় সকাল 11টা নাগাদ আমরা আবার একটু থামি। এইবার আমরা অযোধ্যা পাহাড় থেকে মাত্র 10 থেকে 15 কিলোমিটার দূরে ছিলাম। ধীরে ধীরে রাস্তার দৃশ্য বদলাতে শুরু করলো। ওয়েলকাম টু অযোধ্যা হিলস। ঝালদা দেখাচ্ছে এই দিক থেকে 64 আর বলরামপুর 52। ওই আমাদের নেন। এই গেটের এখানে একটা আখের ক্ষেত আছে ছোট্ট, আরও ওইদিকে আছে। তো এখানে কাকা মেশিন নিয়ে বসে গেছে, আর তন্ময় বসে গেছে, অর্ডার দিয়ে ফেলেছে অলরেডি। এই যে হচ্ছে আখ। রাস্তা যত এগোচ্ছিল, প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে উঠছিল। এরপর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দুপুর প্রায় 1টা নাগাদ আমরা অযোধ্যা পাহাড়ে থাকার জন্য একটা হোমস্টে পেয়ে যাই।
বন্ধুরা একটা খুঁজে খুঁজে জায়গা পেলাম, স্পট। তো এখানে হ্যাঁ পেলাম পেলাম। আর বডি ফেলার জন্য পেলাম একটা, হ্যাঁ ঠিক আছে, সব জায়গায় বুকড। সব জায়গায় বুকড, কোনো রুম টুম পাইনি। তো এরকম টেন্ট দেখতে পাচ্ছ, তো এরকমই টেন্টে আমরা থাকবো। আর বাইরে বাথরুম আছে আম বাগানের ভেতরে, আম বাগানের ঠিক আছে। ভিতরে। তো আমি এই জিনিসটা অপছন্দ করি, যাকে এনিহাও থাকতে হবে এরকম করে। তো এখানে দুটো টেন্ট আছে, দুটো টেন্টের মধ্যে থাকতে হবে। আমাদের গাড়ি ওই ওখানে আছে, এখানে ছোট্ট একটা আম বাগানের মতন অ্যাম্বিয়েন্স করা আছে। আর প্রচণ্ড এখন ঘুম পাচ্ছে, চারজনই অবস্থা খুবই খারাপ, কারণ লাগাতার 13 ঘন্টা আমরা ড্রাইভ করে এসেছি। ড্রাইভ তো করেছে একজন, কিন্তু সবাই পার্টিসিপেট করেছে বলে সবারই অবস্থা এক। তো আমাদের টেন্ট হচ্ছে এটা, মোটামুটি স্নান টান সব করা হয়ে গেছে। ঠান্ডা জলেই স্নান করলাম, খুব সুন্দর লাগলো, ফ্রেশ ফ্রেশ লাগছে। আর খাবারও চলে এসছে, সব মোটামুটি রেডি হামলা করার জন্য। তো আজকে খাবার দুপুরবেলা অর্ডার করলাম, ভাত, সবজি, ডাল আর অমলেট। পার্থ এইদিকে পুরো রেডি। 2,000 years later. এই যে এই হোমস্টেতে আছি, বনবিলাস। এখানে ওই আছে এইসব মনে হচ্ছে, আরে ভাই প্রচণ্ড কালার নিয়ে নেয়। আচ্ছা এটাই হচ্ছে ব্যাপার। এখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে, আমরা এখন ইভিনিং ওয়াকে বেরিয়েছি। এখানে একটা মন্দির এসেছিলাম, এখানে ইনার মূর্তি আছে, অনেকে লোকালরা পূজা করছে। আর ভিতরে যে দুটো মূর্তি, সেটা হচ্ছে একটা গঙ্গা মা, একটা লক্ষ্মী। আর হ্যাঁ একদম মাটি। আর ভিতরে হচ্ছে দুর্গা মন্দির আছে, কি সুন্দর। এই দেখো ঘরগুলো অন্যরকম। এইদিকে গজা খুব বিক্রি হয়, যেটা চোখে পড়লো। তো এই যে গজা, গরম গরম গজা। আর পার্থ খাচ্ছে, পার্থ মনে আর একটা নেবে, গরম গরম গজা খাচ্ছে। রাউতে খাওয়া হয়ে গেছে। বহুত মিষ্টি, মিষ্টি তো হবেই, গজা মানেই মিষ্টি। আমরা একটা গ্রামে এসেছি, এই গ্রামে আদিবাসী নাচ হচ্ছে। বললাম না যে তো ডিনারের জন্য ভাত দিয়ে গেল, গরম গরম ভাত, তার সঙ্গে এই তরকারি, আলু সেদ্ধ আর ডাল। তন্ময় আজকে নেই, তন্ময় একটু অসুস্থ, আছে মানে আমাদের এই টেবিলে নেই, টেবিলে টেবিলে নেই, কেলিয়ে পড়ে আছে। কেলিয়ে পড়ে গেছে, পড়ে আছে এখনো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে টুয়ার্ডস একটু হাঁটাচলা করছি গাড়ি নিয়ে। আমরা যাচ্ছি আপার ড্যামের দিকে, কালকে আবার আসতে হবে এদিকে, কিন্তু এই হোটেলওয়ালা বললো যে ভালো লাগবে যান। এই তো এখানে ঘোরানো যাবে, প্রচুর জায়গা আছে। তো ড্যামের ঠিক উল্টো দিকে, এখান থেকে দেখা যাচ্ছে। এবার ভিডিওতে তো দেখাতে পারছি না। আরে ভাই ভালো উঁচুতে রে।
হ্যাঁ, ভালো উঁচুতে আছি আমরা। তো লাগছে জায়গাটা। আর এখানে কোনো পর্যটক বা কেউ নেই এই মুহূর্তে। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, এইদিকে পুরো ড্যাম। চোখ দিয়ে তো দারুণ দেখা যাচ্ছে, ক্যামেরা দিয়ে আমি দেখাতে পারবো না তোমাদের, তবে কয়েকটা ফটো তুললাম, ওই ফটোগুলো নাইট মোড করে খুব সুন্দর এসছে, দেখো তোমরা। ভেরি গুড মর্নিং। আমরা মোটামুটি টেন্ট ছেড়ে দিয়েছি, এখন বাজে 8টা। এই হচ্ছে আমার ব্যাগেজ, সব প্যাক করা হয়ে গেছে। এইদিকে তন্ময় আজকে খুব ভালো আছে, তন্ময়ের মুখ থেকে মানে স্বর বেরাচ্ছে, মানে তন্ময় ইজ ওয়েল অ্যান্ড গুড। আর এই হচ্ছে পরিবেশ। জীবনে প্রথমবার 8টার সময় ঘুমিয়েছি। ঠিক 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 একদম একদম বুঝতেই পারিনি যে রাত্রিবেলা, মানে একদম কোনো সেন্সই ছিল না। 13 ঘন্টা ড্রাইভ করার পর একদম অবস্থা রাত্রিবেলা সবারই শোচনীয় হয়ে গেছিলো। যাকে এখন সবাই এখন ফ্রেশ, আমরা খুব ভালো আছি। এখন আমরা চেক আউট করে এখন ব্রেকফাস্ট করব। এখানে ব্রেকফাস্ট করে রাঁচির দিকে রওনা দেবো। কয়েকটা এখানে ফলস আছে, দুটো ফলস আছে, একটা আপার ড্যামে দিকে আছে একটা সাইট সিন। কালকে রাত্রিবেলা যেখানে গেছিলাম সেখানে গিয়ে এই জায়গাটা পুরো টাটা বাই বাই করে আমরা টুয়ার্ডস নিচের দিকে যাবো। পরের দিন সকালে হোমস্টে থেকে চেক আউট করে আমরা ড্যামের দিকে রওনা দিই। পুরুলিয়া আমাদের সত্যিই অবাক করেছে। সহজ সরল রাস্তা, সাধারণ মানুষ, কিন্তু অসাধারণ কিছু স্মৃতি। তো এই হচ্ছে আপার ড্যাম, যেখানে গতকাল এসেছিলাম। তোমরা এই ভিডিওটাতে কন্টিনিউশন করলে দেখতে পারবে। তো রাত্রিবেলা একটা অন্যরকম লাগছিল, দিনের বেলা একটা অন্যরকম লাগছে। জলের লেয়ার অনেক কম আছে। আর দূরে কিছু একটা ফিশিং চলছে, একটা পুরো রেক্ট্যাঙ্গুলার শেপের কিছু একটা চলছে, বোঝা যাচ্ছে না, সামথিং কিছু একটা হচ্ছে। আর আমাদের ন্যানো এখানে রাখা আছে, আর এইসব অফিস ঘর আছে। এরকম রাস্তা দিয়ে 4 চাকা নিয়ে আসলাম। পাহাড়ি রাস্তা, ঠান্ডা হাওয়া আর ড্যামের শান্ত পরিবেশ পুরুলিয়ার শেষ অংশটাকে সত্যিই স্মরণীয় করে তুলেছিল। মুড়ি মিশালি আর আখের রস খেলাম। কালকে যে রাত্রিবেলা দেখাচ্ছিলাম টিম টিম করে লাইট জ্বলছিল, ঠিক এই দিকটা ঠিক এরকম লাগছে, অনেকটা নিচু। আর দূরে হচ্ছে লোয়ার ড্যাম আছে, ওই দিক থেকে আবার ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। দূরে তো পুরো ঘোলা দেখাচ্ছে। ড্রোন উড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ড্রোন বললো উড়ানো যাবে না। এটা আমরা চলে এসেছি মার্বেল লেক। আমার তো দেখে মনে হচ্ছে দৃশ্যম 1-এ যেরকম এই জায়গাটা মনে হচ্ছে ওই কাঠটা ডুবেছিল, ওইরকমই মনে হচ্ছে জায়গাটা। উপর থেকে আসলো সাই করে ধাম করে ঢুকে গেল। হ্যাঁ,
তো এই অযোধ্যা পাহাড়ের মধ্যে দুটো ওয়াটারফল আছে, তার মধ্যে প্রথম ওয়াটারফলে দিকে আমরা এগাচ্ছি। সবই একই রাস্তার মধ্যে, আর এখানে আশেপাশে প্রচুর খাবারের দোকান। এখন আমাদের নামতে হবে নিচের দিকে। তো এই ফলসটার নাম হচ্ছে বামনি ফলস। বাবা, কত নিচে নামতে হবে রে! ये बाबुल का पेड़ है जिसे हम लोग दातुन कर सकते हैं। अभी हम लोग घूम के आ रहे हैं, देखिए। তো বিষয়টা হচ্ছে, আর একটা ফলস ছিল এখানে, আমি এখানে ছিলাম। ওরা তিনজন গিয়েছিল, ওর ওখানে গিয়ে শুনলো যে পুরো ফলস কেস, আর ওরা চলে এসছে, সঙ্গে লেবু জল নিয়ে আসলো। এই রাস্তাতে নিচে নামছিলাম, এখান থেকে দেখা যাচ্ছে পুরো সমতল ভূমি, খুব সুন্দর। আর ইলেকট্রিক একটা সাপ্লাই দেখতে পাচ্ছি এখান থেকে, দূরে পুরো সমতল চলে গেছে, ঢেউ খেলানো সব গাছপালা দেখা যাচ্ছে, খুব সুন্দর। বাঘমন্দি থেকে বেরিয়ে, মানে ওই যে ওটা অযোধ্যা পাহাড়, ওখান থেকে বেরিয়ে আমরা একটা গ্রামে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে চড়িদা। তো এখানে ওই এই গ্রামে হচ্ছে সব ঘরে ঘরে ছৌ নাচের সব মুখোশগুলো তৈরি হয়, তো সেটা দেখার জন্য এসেছি। দুপুরবেলা একটা হোটেলে চলে আসলাম, জায়গাটার নাম এখন জানি না। তো এখানে খাবার শেষ, বিরিয়ানি অপশন, চিকেন বিরিয়ানি অর্ডার দিলাম। এর মধ্যে রায়তা দিয়েছে আর একটা ঝোলও দিয়েছে। এইভাবেই আমরা পুরুলিয়া ছেড়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। পরের ভিডিওতে দেখাবো ঝাড়খণ্ডে আমরা কোথায় কোথায় ঘুরলাম, তার মধ্যে থাকবে সুন্দর জোনহা ফলসও। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান।